নেইমার জুনিয়রের মেসির মতো 8টি ব্যালন ডিওর নেই। রোনালদোর মতো সর্বোচ্চ গোলের মালিকও নন তিনি। মেসির মতো বিশ্বকাপ কিংবা কোপা জেতেননি। জেতার সুযোগও নেই রোনালদোর মতো ইউরো। তবুও একটা নাম ফুটবল ভক্তদের হৃদয়ে গাঁথা, নামটি নেইমার জুনিয়র। ভিনি, রদ্রিগোরা এসেছেন, নিজেদেরকে প্রমাণ করেছেন বা করছেন। এই প্রজন্মে 5 তারকা, ওই হলুদ জার্সিটার 10 নম্বর শুধু একজনের পেছনেই মানায়, তিনি নেইমার জুনিয়র। নেইমি মাঠে না থাকলেও তাকে মাঠে দেখতে চাওয়ার আক্ষেপটা থেকেই যাবে, অপেক্ষা করেই যাবেন ভক্তরা। নেইমিকে নিয়ে অপেক্ষার বাকিটা শুনুন শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইতিহাসের সেরা খেলোয়াড় নাকি লিওনেল মেসি, আর তর্ক সাপেক্ষে কখনো কখনো সেখানে আসে রোনালদোর নাম, কিংবা উচ্চারিত হতে পারে জিদান, ম্যারাডোনা, পেলের নামও। সবারই অর্জন আছে, কারো কারো বেশ কিছু বিশ্বকাপ, কেউ কেউ আবার ব্যালন ডিওর জিতেছেন 5টি কিংবা 8টিও। ইতিহাসের সেরা গোল স্কোরার আবার রোনালদো, অথচ একজন মানুষ পরিসংখ্যান বলে কখনোই জিতেনি বিশ্বকাপ, জিতেননি ব্যালন ডিওর। নত ইতিহাস সেরা গোল স্কোরার কিংবা সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার, অথচ সেই লোকটি নাকি ইতিহাসের 3য় জনপ্রিয় ফুটবলার, নাম নেইমার সান্তোস জুনিয়র। অসংখ্য ফলোয়ার, ভক্ত সমর্থক আছে নেইমির। বারবার ইনজুরিতে পড়েও আবার ফিরে এসে সেই ভক্তদের মন আর চর্মচক্ষুকে শান্তি দেন নেইমি। তার কেভিনে জাতীয় দলের বড় কোনো অর্জন নেই, তবুও তো তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। নেইমার নিয়মিত খেলতে পারেন না, তবুও তো মূল্যের দিক থেকে তিনি আকাশ ছোঁয়া। আসলে নেইমার ভক্তের কাছে নেইমির নামটাই একটা আবেগ, যে আবেগ পরিসংখ্যান, স্টেট কিংবা ট্রফিতে বদলায় না। ওটার জন্মই ওই নেইমির জন্যই। তারকা মহাতারকাদের মিলন মেলা ছিল এক সময়ের ব্রাজিল দলে। কাফু, রবার্তো কার্লোস, রোনালদো, রোনালদিনহোরা ব্রাজিলের জার্সিতে একসাথে মাঠ মাতিয়েছেন। সে ব্রাজিল এখন এমন হতশ্রী পর্যায়ে এসে পড়েছে, এক নেইমারের অভাবে যেন কোনোভাবে কাটিয়ে উঠতে পারে না তারা। দলের বিপর্যয়ে দায়িত্ব নিতে পারেন না আর কোনো খেলোয়াড়। একসময় বিশ্ব কাঁপানো ব্রাজিল এখন হেরে যাচ্ছে মধ্যম সারির দলের কাছে। এই তো কদিন আগে সমতায় শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ। দুর্ভাগা নেইমার নিজের ফুটবল কেরিয়ারকে বোধহয় ইনজুরির কেরিয়ার নামে আখ্যায়িত করতেই পারেন। বছরের হিসেবে 1 দশকের বেশি হলেও মাঠের বাইরেই থাকতে হয়েছে যেন এর অর্ধেক সময়। তবুও নেইমার ফিরে আসেন ফিনিক্স পাখির মতো। কিন্তু ইনজুরি নেইমারের পারফরমেন্সকে কাবু করতে না পারলেও কাবু করে তার দল ব্রাজিলকে। নেইমারের অভাব যেন স্পষ্টতই ফুটে ওঠে ব্রাজিল দলে। নেইমি বন্দনার বাইরে বাস্তবতার দিকে তাকালেও এই চিত্র ফুটে ওঠে। ক্যারিয়ারের শুরু থেকেই ক্লাব ও জাতীয় দলে সমানভাবে গোল ও অ্যাসিস্ট করে আসছেন নেইমার। জাতীয় দলের হয়ে প্রতি ম্যাচে গোল ও অ্যাসিস্টের গড়ে তিনি রয়েছেন শীর্ষে। এমনকি ছাড়িয়ে গেছেন সময়ের 2 সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। নেইমার ছাড়া কোনো খেলোয়াড় প্রতি ম্যাচে গড়ে 1-এর অধিক গোল এবং অ্যাসিস্ট করতে পারেননি জাতীয় দলে। বিপরীতে নেইমারের অবর্তমানে খেলা ব্রাজিল অ্যাটাকারদের চিত্র পুরোটাই উল্টো। ক্লাব লেভেলে মাঠ মাতিয়ে বেড়ানো ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে এসে থাকেন নিজের ছায়া হয়ে। লেফট উইংয়ে আক্রমণ গড়ে তুললেও জালের ঠিকানা খুঁজে পান না। গোল ও অ্যাসিস্ট যেখানে নেইমার অনবদ্য, সেখানে ক্যারিয়ারে মাত্র 3বারই জালের দেখা পেয়েছেন ভিনিসিয়াস। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল ভুগেছে 2014 সালে। 2022-এও গ্রুপ স্টেজের এক ম্যাচে মান বাঁচিয়েছে ডিফেন্সিভ মিড ক্যাসিমিরোর গোল। অপর ম্যাচে 90 মিনিটে গোল বঞ্চিত থেকে হেরেছে 1-0 গোলে। নেইমারবিহীন ব্রাজিল দল যেন গোল করতেই ভুলে যায়। তাই হয়তো উঠতি অনেক তারকাদের ভিড়ে ব্রাজিলের ম্যাচ এলেই ভক্ত সমর্থকদের মনে পড়ে নেইমারকে। তাছাড়া নেইমির দুপায়ের ওই জাদুকারী ড্রিবলিং এর নেশায় বুঁদ হতে অপেক্ষমান থাকে নেইমারের অনেক হ্যাটার্সও। আসলে যে আবেগটা নেইমির জন্য, তা একান্তই নেইমির জন্য। 5টা 8টা ব্যালন ডিওর কিংবা বিশ্বকাপ জয় পরিসংখ্যানে এগিয়ে থাকতে পারেন অনেকে, তবে যে গল্পটা নেইমির ড্রিবলিং নিয়ে লেখা, সেই ফুটবল গল্পে নেইমি সেরা।